এটা একেবারে প্রকাশ্য দিবালোকের মধ্যে স্পষ্ট হয়ে গেছে যে আজকে কারা করেছে, কিভাবে করেছে, কি জন্য করেছে। আমার মনে হয় যে আমরা প্রয়োজন করে না। এখন আমাদের আগামী দিনে এই দেশকে এবং জাতিকে নিরাপত্তা দেওয়ার জন্য, জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের সঙ্গে আমাদের সহযোগিতা করতে হবে এবং তাদেরকে খুঁজে বের করতে হবে যেখানে থাকে এবং তাদেরকে শাস্তি দিতেই হবে। এ ব্যাপারে আমাদের আর কোনো পথ নেই। ধন্যবাদ। সরকারি বেসরকারি স্থাপনায় যে হামলাগুলি হয়েছে সে হামলার ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে এবং আমরা দেখতে পাচ্ছি সেটা শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে মিডিয়ার মধ্যে দিয়ে সেটি জানতে পেরেছেন। আজকে সেই বিশেষ উদ্ভূত পরিস্থিতির আলোকে আমরা এই সভাটি ডেকেছি। ইতিমধ্যে সরকার অত্যন্ত দ্রুততার সাথে, অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য সমগ্র বাংলাদেশে কারফিউ জারি করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে মোতায়েন করেছেন এবং বিজিবিও মোতায়েন হয়েছে, আর অন্যান্য রেগুলার ফোর্সগুলি তো আছেই। ইতিমধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, র্যাবের ডিজি এবং বিজিবির মহাপরিচালক গতকালকে মাননীয় সেনাপ্রধান সহ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা নরসিংদী জেলা সফর করেছেন এবং বিভিন্ন ক্ষয়ক্ষতির হিসাব চোখে তারা দেখে গিয়েছেন। আজকে মাননীয় মন্ত্রী সহ মাননীয় সংসদ সদস্যবৃন্দ, যারা একই সাথে জেলা আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত উপদেষ্টাবৃন্দ, ওনারা অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টিকে অ্যাড্রেস করার জন্য, এই পরাশক্তিকে পর্যদস্ত করার জন্য, তাদেরকে পরাস্ত করার জন্য, অপশক্তিকে পরাস্ত করার জন্য আমরা সবাই সরকারের সকল প্রতিষ্ঠান, সকল বাহিনী এবং সর্বস্তরের জনপ্রতিনিধি বিন্দু, মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়া সবাই একত্রে মিলেমিশে এই স্বাধীনতা বিরোধী অপশক্তিকে কিভাবে আমরা পরাস্ত করতে পারি এবং কিভাবে সবকিছু আবার আগের মতো নিয়ে আসতে পারি, সে আলোকে মাননীয় মন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ ওনারা দিক নির্দেশনা আমাদেরকে আজকে দিবেন। ওনাদের উদ্যোগে, ওনাদের নেতৃত্বে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি এবং আজকে বিশেষ আইন শৃঙ্খলা সভার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে ওনাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্যদের নেতৃত্বে আমরা যেন নরসিংদী জেলায় একটি তীব্র প্রতিরোধ গড়ে তুলতে পারি এবং এইরকম কোনো ঘটনা আজকে এরকম দুঃসাহস যেন কেউ কখনো আর এখানে দেখানোর সাহস করতে না পারে এবং তার কারণ উদ্ঘাটন করা, তার দায় দায়িত্ব নিরূপণ করার জন্য আমাদের বাহিনীগুলি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি কাজ করছে।